ডিম দিয়ে দিলাম, চাল হয়ে গেছে, রুটি দৌড়াবে, পরোটা আর ডাল। এবার চা দেবো গরম করে, চাও দিয়ে দিলাম, চাটা খাক। চলে গেল ডিউটি। চলে এসেছে পায়রাগুলো। চাল দিয়ে দিয়েছি আজকে। দিয়েছি ছেলেকে ডাল, একটু আলু ভেন্ডি ভাজা, একটু সেমাই পায়েস, একটা পরোটা, একটা কালকে রুটি। দুজন মিষ্টি এনে দিল। ছেলে খাওয়া দাওয়া করুক। চন্দনাকে চা পাউরুটি দিয়ে দিলাম। চন্দনা ঘর মুছে দিয়েছে, এবার পুজোটা দিই, তারপর চা খাবো। ঘরে পুজো দিয়ে দিলাম, বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল ঘরে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে পুজো দিয়ে দিলাম বৃহস্পতিবারে। আর রান্না তো আজকে সেরকম কিছু করিনি, হাজব্যান্ডে সকাল সকাল ডিউটি দৌড়েছে। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম পরোটা আর ডাল সিদ্ধ আর চা, ওই দিয়ে খেয়ে হাজব্যান্ড ডিউটি দৌড়েছে সারাদিনের মতো। দেবনও তাই খেয়েছে, চা খাইনি, দেখি শুধু ডাল সিদ্ধ, পরোটা, একটা রুটি আর একটু ভেন্ডি ভাজা হয়ে গেছিলো, সেই ভেন্ডি ভাজা দিয়েছিলাম আর একটু সেমাই দিয়েছিলাম। আর ছোটাতে খেলে ওঠে একটু সেমাই পায়েস খেলো। এবার চান করতে গেছে, আর দেবনের চান হয়ে গেছে, আমার ভাতও বসানো হয়ে গেছে। আসুক ছেলেরা, তারপর খেতে দেবো। চলো বন্ধুরা, এদিকের কাজগুলো সারি, তারপর আবার আসি। দিয়ে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া শুরু। আজকের দুপুরে মেনুতে হয়েছে আলু করলা সিদ্ধ, সাদা আলু সিদ্ধ, আলু ভেন্ডি ভাজা, টক দই, গাঢ় গাঢ় অরহরের ডাল আর গরম গরম ভাত। ভাতে আবার ঘি ছড়িয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। চলো, হাজব্যান্ড তো ডিউটি, আমরা খাওয়া দাওয়া করি। দেখো আসছে, প্রচণ্ড জোর আসছে, কালো হয়ে গেছে মেঘটা, একটু হোক ভালো করে। আমরা খেয়ে নিয়েছি, আর হাজব্যান্ড ডিউটি থেকে এসছে, দেখো খাবার খাইনি এখনো, বসিয়েছি ভাত। কাপড় তুলে নিয়ে চলে এসছে অনেকক্ষণ আগে। শুরু হয়েছে বৃষ্টি, শুরু হয়েছে, দিয়ে দিলাম গরম গরম ভাত, আলু সিদ্ধ, আলু ভেন্ডি ভাজা, ডাল। ভাতে ঘি দিয়ে দিয়েছি, এতক্ষণে খাওয়া দাওয়া করছে। দেখো দুই ভাইয়ের জন্য দুটোই ছোটো ছোটো ইতে দুধে সেমাইয়ের পায়েস তুলে রেখেছিলাম, দেবন খেয়ে নিয়েছে, ছোটোটা ছিল, সেমাইয়ের আইসক্রিম পায়েস হয়ে গেছে, এখন ছোটো খাচ্ছে। দিয়ে দিলাম চা বিস্কুট। দেখো দুজনে সেজে গুজে বেরোচ্ছি। দেখো কত সুন্দর, একদিকে বার, একদিকে ফ্যামিলি রেস্টুরেন্ট, সাদা ধবধবে, কত ভালো লাগছে।
চলো ঠিক আছে। কালকে রোড শো আছে না? হ্যাঁ ধুয়ে টুয়ে চকচক করে রেখে দিয়েছে। আন্দোলনের উন্নতির জন্য থাকতে হবে তারা ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে, আমরাও চলে এলাম বাইরে থেকে। চা আর সেও ভাজা দিয়ে দিয়েছি, পুরো সেও ভাজা খেলো না, আমি দেখো সাদা চিড়ে ভাজা নিয়েছি, চা আর সাদা চিড়ে ভাজা খাই। দিয়ে দিয়েছি খেতে, ভাত ভেজে দিয়েছি, অনেকখানি ভাত ছিল ওই জন্য ভেজে দিলাম। আমার মনে হয় ঝাল হয়নি, কারণ অনেকগুলি লঙ্কা দিয়েছি তাই ঝাল হয়নি। ছোটো করে দিয়েছি, দেবম আগেই বলেছিল খাবো না, খেয়ে নিই। রাতের খাওয়া আমাদের হয়ে গেছে, আজকে আমিও খেয়েছি ভাত ভাজা। ছেলে টেবিল পরিষ্কার করে দিয়েছে, ঘুমে আর পারছিল না, আর আবার বসে গেছে টিভি দেখতে উঠে, তবে যাবে এবার ঘুমাতে। চারদিকে ভেজা কাপড়গুলো দিয়ে দিয়েছি, কারণ এত বৃষ্টি হয়েছে কাপড় শুকায়নি আজকে। এই যে মহারাজ এখানে সত্যি রাখতে পারছে না, ওই যে কায়দা করে যাচ্ছে, দেখো এটা টাঙিয়েছে, এখনো এটাকে টাঙায়নি। বন্ধুরা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে আজকে রান্না সেরকম কিছু করিনি, ভাত ভেজে দিয়েছিলাম, অনেকগুলো ভাত ছিল, সেই ভাত ভেজে আছে। হাজব্যান্ড ওর দেরি করে এসছে, খেতে দিয়েছিলাম, ওরও ভাতটা সেই একটু বেশি হয়ে গেল, তো সেই জন্য রাখাই ছিল, পুরোটা ভেজে দিলাম, ওটাই সবাই মিলে খেয়ে নিয়েছি ভাতটাকে ভেজে। হাজব্যান্ডের জন্য বাসমতি চালটা করেছিলাম, তো ওটা ভাজাটা খেতেও ভালো লাগে। আর ছেলেও টেবিল পরিষ্কার করে দিয়েছে, মুছে দিয়েছে। আর সন্ধ্যেবেলা একটু বেরিয়েও ছিলাম, আর দুপুরবেলা তো ভালোই বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা লাগছিল। বাইরে বেরিয়েছিলাম যখন স্কুটিতে যাচ্ছি, খুবই ঠান্ডা লাগছিল। আর আমরা এমনি রাস্তায় ঘুরে ঘুরে গাড়ি নিয়ে চলে এসেছি ঘরে, কোথাও আর আজকে ঢুকিনি, শুধু গাড়ি পাংচার হয়ে গেছিলো, সেটাই যা সারাতে 2 জায়গায় দাঁড়িয়েছিলাম। এক জায়গায় শাড়ি ছিল, কিন্তু সেখানটা মনোপুত হয়নি, হাজব্যান্ড আমার নিজের পছন্দের জায়গায় সারিয়ে তারপর ঘুরে টুরে চলে এসেছি। চলো বন্ধুরা, রাতের খাওয়া তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, রাতের সব কাজও কমপ্লিট হয়ে গেছে। আজকে ভালো বৃষ্টি হয়েছে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।